লাইলাতুন নিসফি মিন শাবান প্রচলিত শবে বরাত উপলক্ষে আমাদের করণীয় কি? বিশেষ করে এই রাতে মসজিদে ওয়াজ মাহফিল, দোয়া দুরূদ, ইবাদত বন্দেগী এবং নানা ধরনের খানাদানার আয়োজন করা হয়। কোরআন সুন্নাহর আলোকে এগুলো ঠিক কিনা জানালে উপকৃত হব। ভাইরা আমার, লাইলাতুন নিসফি মিন শাবান, যেটাকে আমরা শবে বরাত বলি, এই লাইলাতুন নিসফি মিন শাবানে আল্লাহ তাআলা হিংসুক এবং মুশরিক ছাড়া বাকি মানুষদেরকে, বাকি মুসলমানদেরকে আল্লাহ তাআলা সাধারণ ক্ষমা ঘোষণা করেন মর্মে একটা হাদিস আছে। এছাড়া আরো বেশ কিছু হাদিস আছে যেগুলোর কোনো না অনেকগুলো সনদের মধ্যে কিছুটা দুর্বলতা আছে, কিন্তু মোটের পরে এ রাতের ফজিলত সুসাব্যস্ত এবং প্রমাণিত। কিন্তু এর মানে এই নয় যে এই রাতকে কেন্দ্র করে আমরা যা করি আমাদের দেশে তার সব সঠিক। আমাদের দেশে লাইলাতুল বরাতে মানুষের যে ভিড় মসজিদগুলোতে, এটা তো ভালো জিনিস যে মানুষ মসজিদে আসছে, কিন্তু অন্যদিন না এসে এই রাতে বেশি আসার কারণটা কি? লাইলাতুল কদর বেশি ফজিলতপূর্ণ নাকি এই রাত বেশি ফজিলতপূর্ণ? লাইলাতুল কদরের সাথে কোনো তুলনা চলবে? সেই রাতে মানুষ কি এত বেশি ইবাদতের চেষ্টা করে? তাহলে এই রাতে এত বেশি চেষ্টার রহস্যটা কোথায়? রহস্য হলো আমাদের দেশে মানুষ মনে করে যে এই রাতে ভাগ্য ঠিক হয়, অতএব সারা বছর যাই করি না করি এই একটা রাত মসজিদে গিয়া আল্লাহ বিল্লাহ করে যদি সারা বছরের ভাগ্যটা ঠিকঠাক করা যায়, এরপর আর মসজিদে যায় কেনা। এই চালাকি করলে কি ভাগ্য ঠিক হয়ে যাবে? ভাইরা আমার, লাইলাতুন নিসফি মিন শাবানকে কেন্দ্র করে বহুবিধ বিদআত, বহুবিধ বাড়াবাড়ি, বহুবিধ কুসংস্কার আমাদের সমাজে আছে। এক সময় তো প্রচুর পরিমাণ পটকা ফুটাফাটি চলতো। আলহামদুলিল্লাহ, প্রশাসনের ভাইয়েরা প্রতি বছর নিষেধাজ্ঞা আরোপ করেন এবং এটা অনেকটা কমেছে, যেটা আমাদের নিরাপত্তা হুমকির মধ্যে আমাদেরকে ফেলে। দিনের নামে আমরা কখনো সেগুলো করতে পারি না। অনেক মসজিদে আলোকসজ্জা করা হয়। আলোকসজ্জা তো আপনি এমনিই করেন সারা বছর, কিন্তু এই রাতকে কেন্দ্র করে আলাদা করে আলোকসজ্জা করা, এই রাতকে কেন্দ্র করে ওই যে হালুয়া রুটি খাওয়ার একটা ব্যাপার এখনো আমাদের দেশে কোথাও কোথাও আছে। অনেকে মনে করে নবীজির দাঁত মোবারক শহীদ হয়েছেন উহুদের ময়দানে, তো তিনি হালুয়া খাইছেন, সেজন্য আমরা ভালো দাঁতে হালুয়া খাই। নবীজির দাঁত ভাঙে হালুয়া খাইছেন, আমাদের আস্ত দাঁতে আমরা কি খাই? হালুয়া খাই। আপনার বাপের ঠ্যাং ভেঙে গেছে, উনি একটা লাঠি দিয়া খোড়ায় খোড়ায় হাঁটে, আপনার আস্ত ভালো দুইটা ঠ্যাং আছে, আপনি বাপের মহব্বতে বলছেন বাবা তোমার পাওটা ভেঙে গেছে, সেই মহব্বতে আমি আমার ভালো পাও নিয়ে লাঠি দিয়ে আমি খোড়ায় খোড়ায় হাঁটতেছি। কি বলেন? বাপ খুশি হবে? খুশি হবে? বলবে এটা তো বেয়াদবি, তামাশা করতেছো আমার সাথে, আমার ভেঙাইতেছো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁত মোবারক শহীদ হয়েছে বাতিলের বিরুদ্ধে জিহাদ করতে গিয়ে। আপনি বাতিলের সাথে আঁতাত করবেন আর হালুয়া খায়া নবীজির সুন্নাত আদায় করবেন, এর চেয়ে বড় হাস্যকর জিনিস আর হতে পারে না। অতএব সব ধরনের বাড়াবাড়ি কুসংস্কার আমাদের বন্ধ করতে হবে। এমনকি এই রাত উপলক্ষে মসজিদে দোয়া দুরুদের জন্য সমবেত হওয়া, এ রাতে মানুষকে ডাকাডাকি করে একেবারে এই রাতের ফজিলতের জন্য মসজিদে সবাই একত্র হওয়াকে যারা জরুরি মনে করেন তারাও ভুলের মধ্যে আছেন। ব্যক্তিগত ইবাদতে আল্লাহর ক্ষমা পাওয়ার জন্য চেষ্টা করতে পারেন, সেটা ভিন্ন বিষয়। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।